বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং সি এর পিক্টোরিয়াল যে টপিকটা আছে তার উপরে বেস করে এই সেটটা তৈরি করা হয়েছে। তোমাদেরকে 15 সেকেন্ড করে দেওয়া হবে। তোমাদের স্কোর কত হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম কোশ্চেনটা দেখো, এখানে এখানে 1 2 3 তিনটে ফিগার আছে। 4 নম্বর ফিগারে কোনটা হবে? তাহলে দেখো, এখানে দেখো, আমরা প্রথম সার্কেল দেখব। তাহলে সার্কেল দেখো, তিনটেই সার্কেল আছে। তাহলে তিনটেই সার্কেল আছে, ঠিক আছে। এরপরে দেখো এইটা, এটাকে চতুর্ভুজ বা বর্গক্ষেত্র যাই তোমরা ধরে নাও, নিতে পারো। আমি চতুর্ভুজ হিসাবে ধরছি। তাহলে একটা চতুর্ভুজ, দুটো চতুর্ভুজ এবং তিনটে চতুর্ভুজ। তাহলে এবার আসবে এখানে চারটে চতুর্ভুজ। তাহলে এখানে চারটে চতুর্ভুজ আছে কোনটায়? দেখো, 1 2 3, তাহলে তিনটেই আছে। তাহলে আমাদের এটা আপাতত এটা বাদ চলে যাচ্ছে, তাই তো, এটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা এই তিনটের ভিতরে দেখব। এখন আমরা কোনটা দেখব? এখন আমরা এই তীর চিহ্নটাকে দেখব। তাহলে তীর চিহ্নটা এইখান থেকে কোথায় এসছে? দেখো এইখানে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা 90 ডিগ্রি গিয়েছে। তারপরে এইটা যদি এইখান থেকে এইখানে আসে, তখন এখন এইটা এইখান থেকে এইখানে আসবে, তাহলে এইখানে। এরপরে এটা কি করবে? এইটা এইখানে যাবে, তাই তো। তাহলে দেখো, হ্যাঁ, এইটা হবে না। তাহলে এখন এই দুটোর ভিতরে আমাদের যে কোনো একটা আনসার হবে। এখন আমরা দেখব এই বিন্দুটা। দেখো, এই বিন্দুটা, এটা এইখানে ছিল, এটা ক্লকওয়াইজ ঘুরেছে, ক্লকওয়াইজ গিয়ে এই দিকে এসছে, দেখো এইখানে। তাহলে এটা এইখানে আসলো, এরপরে এটা এইখানে আসবে, তাই তো, এখানে। এরপরে এটা আসবে এইখানে। তাহলে দেখো এইখানে এই বিন্দুটা আছে কার? এইটা বা এটা, এইটার। তাহলে আমাদের অপশন সি হবে এর উত্তর। বুঝতে পারলে? এবার পরেরটা দেখো, এই যে যে ফিগারগুলো আছে 1 2 3, এই 4 নম্বরে কোনটা হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর সঙ্গে আমাদের সম্পর্ক হবে এইটার। তাহলে এর সঙ্গে সম্পর্ক হবে এইটার, ঠিক আছে। দেখো, এই যে যে ফিগারটা আছে, এটা আমরা যদি মিরর ইমেজ হিসাবে ধরি রাইট সাইডে, তাহলে দেখো এটা উল্টে যাচ্ছে, তাই তো, মিরর ইমেজ হচ্ছে কিন্তু এটা। তাহলে দেখো, এইটাকে যেভাবে আমাদের মিরর ইমেজ হিসাবে নেওয়া হয়েছে, ঠিক তেমনইভাবে এটাকে আমাদের মিরর ইমেজ হিসাবে নিতে হবে। ইমেজ হিসাবে এটা মিরর ইমেজ হিসাবে কি ছিল? এটা এটা হয়েছে। তাহলে দেখো, এদিকে এদিকে উল্টে গিয়েছে, ঠিক আছে, ঠিক এটাও ঠিক উল্টে যাবে। তাহলে আমাদের যদি এটা উল্টে যায় এদিকে, ভালো করে লক্ষ্য করো কিন্তু, যদি এটা আমাদের এইদিকে উল্টে যায়, তাহলে দেখো উত্তরটা হবে, উত্তরটা হবে বি। কারণ দেখো, এইটা এই সাইডে চলে আসবে, এই দেখো চলে এসছে, ঠিক আছে। আর এটা এই সাইডে চলে আসবে। তাহলে আমাদের উত্তরটা এটা হবে। আর এটা কি ছিল? এটা দেখো উপরের দিকে চলে যাবে, তাই তো। পরেরটা দেখো, 1 2 3, তারপর হচ্ছে 4। এই 4 নম্বর ফিগারে কোনটা হবে বলো? দেখো এখানে এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক হবে, তাই তো। এটা দেখো, এই তীর চিহ্নটা এই সাইডে চলে এসছে। দেখো, এই চিহ্নটা রিভার্স হয়ে গিয়েছে, বাঁ দিকে চলে এসছে, দিকে চলে এসছে। ঠিক তেমনই আমাদের এই চিহ্নটা এইদিকে চলে আসবে। তাহলে এটা এইদিকে যাবে, এটা এখানে আসবে, তাহলে রিভার্স হয়ে যাবে। তাহলে দেখো, এর ভিতরে একমাত্র এটাই আছে, তাহলে আমাদের উত্তর এটাই হবে, অত আমাদের দেখার দরকার কি, তাই না? পরেরটা দেখো,
তাহলে পরেরটা দেখো, 1 2 3 4, তাহলে আমাদের 5 নম্বর ফিগারে কোনটা হবে? দেখো আমাদের এইখানে সবগুলোই দেখো এখানে বর্গক্ষেত্র দেওয়া আছে। তাহলে এইখানে দেখো প্রথমে একটা সরলরেখা নিয়েছে, তারপরে দেখো এখানে দুটো, তারপরে দেখেন তিনটে, এখানে চারটে দেখো, 1 2 3 4। এখন আমরা এখানে আমাদের 5টা হবে, তাহলে আমরা যদি এই সোজা এইভাবে যদি যোগ করে দিই দেখো, তাহলে কি হচ্ছে, এরকম ফিগার কোথায় আছে? তাহলে দেখো এই যে সি, তাহলে এখানে উত্তরটা হবে আমাদের সি।